এতক্ষণ আমার স্ক্রিন যে ফ্রেম ডিজাইন অথবা ফটো ডিজাইনগুলো দেখতেছিলেন, ঠিক এই ধরনের ফ্রেম ডিজাইনগুলো কীভাবে তৈরি করবেন। তো আজকে এই সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা এই মনোযোগ সবাই দেখতে হবে। তো ভিউয়ার্স, আমি সাথে রয়েছি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবাই দেখার জন্য। সো ভিউয়ার্স, চলে আসছি সরাসরি ফোন স্ক্রিনে। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে চলতে হবে পিক্সেল অ্যাপে। তো পিক্সেল অ্যাপে যাওয়ার আগে একটা কথা বলি, আজকে এই পিএসবি ফাইলটি ডাউনলোড করতে হলে কিন্তু প্রয়োজন হবে 4 ডিজিটের পাসওয়ার্ড, এবং কি এই পাসওয়ার্ডগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে এই সম্পূর্ণ ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলে যাচ্ছি আমরা সরাসরি পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন থ্রি আইকনে ক্লিক করবেন। তারপর ওইখানে অনেকগুলো অপশন শুরু হয়ে যাবে। এখান থেকে ওপেন পিএল ফাইলে ক্লিক করে আপনার যতগুলো প্রজেক্ট ফাইল বা পিএল ফাইল রয়েছে সবগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনাদের আমি যে পিএলপি ফাইলটি দিয়ে দিয়েছি সেটা আপনারা ডাউনলোড করে এখানে ইনপুট করে নিতে হবে। তো ইনপুট কীভাবে করবেন সেটা আমার অনেকগুলো ভিডিওতে দেখানো রয়েছে, তো আজকের ভিডিওতে দেখাচ্ছি না। তো আমি জাস্ট আমার পিএল ফাইলটা ওপেন করতেছি। তো ভিউয়ার্স, আমার পিএল ফাইলটা কিন্তু ওপেন করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্রেম ডিজাইন। তো বর্তমানে কিন্তু এই ধরনের ফ্রেম ডিজাইনগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গেলে কিন্তু এই ধরনের ফ্রেম ডিজাইনগুলো দেখা যায়। তো এটা কীভাবে কাস্টমাইজ করবেন, তো কাস্টমাইজ করার জন্য জাস্ট উপর দিকে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো লেয়ার শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লক করা রয়েছে যাতে নড়াচড়া না করে। তো এটাকে কীভাবে এখন কাস্টমাইজ করবেন, তো ফ্রেমের উপর আমার নাম রয়েছে অনেক জায়গায়, তো এগুলো কীভাবে চেঞ্জ করবেন। তো আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার রয়েছে, এই দুইটা লেয়ারকে কাস্টমাইজ করতে হবে। তো আমি জাস্ট একটাতে ক্লিক করে কাস্টমাইজ করে দেখাচ্ছি আপনাদের। তো আমার নামটা লেখা হয়ে গেছে, তো আমি আলাদা একটি নাম লিখে দিয়েছি। তারপর এটাতে ওকেতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে আর চেঞ্জ হয়ে গেছে। তো এখন সব যদি চেঞ্জ করা হয়ে যায়, আপনারা পিকচারটা কীভাবে চেঞ্জ করবেন। তো পিকচারটা চেঞ্জ করার জন্য লকটা আনলক করতে হবে। তারপর পিকচারের উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর রিসিলেক্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে একটি পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি গ্যালারিতে। তো আমি কিন্তু গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করেছি, আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন। তো আমি জাস্ট ক্রপ করবো না, আমি এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবো। তারপর কি করবে, এই ফটোটাকে ধরে এটাকে বড় করে নিব, মানে ফ্রেম অনুযায়ী। তো আমরা এটাকে বড় করে নিব। তো আমার বড় করে নিচ্ছি, আপনারা দেখে নেবেন। সময় নিয়ে এডিট করবেন, তাহলে কিন্তু ফ্রেমটা আরও সুন্দর লাগবে। অলরাইট, আমার কিন্তু ফ্রেমটা সব কিছু কমপ্লিট করা শেষ। তো এটাকে সেভ করার জন্য কী করবো, সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করে আমরা এখানে কাস্টমের জায়গায় আলট্রা অথবা ভেরি হাইতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে করলে কিন্তু আমাদের পিকচারটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবেন এবং কি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ধরনের ফ্রেম ডিজাইনগুলো তৈরি করতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।